নমস্কার, রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে চিকেনের একটা ইউনিক রেসিপি। এটাকে বাম্বু লম্বা চিকেন বলা হয়, অর্থাৎ চিকেনের একটা আলাদা রেসিপি। প্রচণ্ড জুসি হয় আর প্রচণ্ড খেতে ভালো হয়। চলুন, এর জন্য আমরা কীভাবে চিকেনটা কাটি। চিকেন কাটাটা কিন্তু একটা নতুন স্টাইল। এই স্টাইল ছাড়া আপনি চিকেনটা ভালো করে হবে না, ঠিক লম্বা লম্বা করে চিকেনটা কাটতে হবে। এইভাবে যদি চিকেনটা কাটেন তাহলে এই রেসিপিটা পারফেক্ট হবে। মোটামুটি আমরা দুটো চিকেন বেস্ট এনেছিলাম। চিকেন বেস্টগুলোকে আমরা এরকমভাবে বাড়িতে এনে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, কাটার স্টাইলটা দেখতে হবে। এই কাটার উপরে কিন্তু চিকেনের স্বাদটা নির্ভর করবে। অসম্ভব মজা হয় আর অসম্ভব সুস্বাদু। এই চিকেনের রেসিপিটি একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছা করবে। আর বাড়ির কাছে হাতের কাছে রাখা সমস্ত উপকরণ দিয়ে বানাবেন। চলুন, আমাদের চিকেনগুলো কাটা হয়ে গেছে। দেখুন চিকেনের বেস্টগুলোকে কীভাবে কেটে নিয়েছি একটু দেখে নিন। এইবার আমাদের করতে হবে কি, একটা লেবু একে মেখে রেখে দিতে হবে। লেবুটা ম্যারিনেশন করে রাখার পালা। আমরা দেখুন মোটামুটি দুটো মতন লেবু আমরা এখানে মাখিয়ে রেখেছি, মানে টোটাল অর্ধেকটা। এইবার আমরা এর মধ্যে দেব চিলি সস, দেব আর দেব হলো গোলমরিচ গুঁড়ো আর লবণ। এই তিনটে দিয়ে ফার্স্ট ম্যারিনেশনটা হবে। ফার্স্ট ম্যারিনেশনের পালা যখন শেষ হবে তখন আমরা এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। এটা মোটামুটি ঘন্টাখানিক রাখার দরকার, কারণ এর মধ্যে রাখলে তার মধ্যে এই যে চিকেনের জুসি ভাবটা আসবে না, অসাধারণ, প্রচণ্ড খেতে ভালো। এবং এবার খেলে আপনি রেস্টুরেন্টের খাবার ভুলে যাবেন। দেখুন প্রায় 2 ঘন্টা পরে ফেরত আসলাম। আমার চিকেনটা যে কীরকম হয়ে গেছে দেখুন, কেমন ছিল আর কেমন হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড ম্যারিনেশনে এখানে আমরা আদা বাটা, আদা বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা আর রসুন, এটাকে সবগুলোকে আমরা ভালো করে মেখে নেব। ব্যাস, এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমরা আবার রেস্টে দেবো। এরপরে যে উপকরণগুলো বানানোর দরকার সেগুলো চলুন চটজলদি বানিয়ে ফেলি। এটা আমার মাখামাখি কমপ্লিট। মেখে আবার আমরা রেস্টে দেবো। এবার ঘরে রাখা কিছুটা দুধ নেওয়া হবে। দুধের মধ্যে আমরা এটাকে একটু লেবু দেবো। এটাকে অ্যাকচুয়ালি বাটার মিল্ক বলে। মানে এই যে এই দেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, যেটা আমার কোটিং করতে প্রয়োজন হবে। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। সেই রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি এটা বানানোর আইডিয়াটা নিলাম। তো অসম্ভব মজাদার হয়, একবার খেয়ে দেখবেন। যেমন মচমচে তেমন সুস্বাদু। দেখুন আমার যে ব্যাটারটা তৈরি করার দরকার ছিল সেটা আমি বানিয়ে ফেলেছি। এভাবে বানালে অনেকটা ভালো হয়। তবে এখানে এটা না করে শুধু জল দিয়েও করা যেতে পারে। আর আমাদের দ্বিতীয় কোটিংয়ের ব্যাপার। এবার আমরা কি করব, কিছুটা ময়দা নিয়ে নেব। ময়দা এখানে 1 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটার পরে আমরা দেব এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা। প্রথমে কিছুটা শুকনো লবণ দিয়ে দিলাম। এরপরে আমরা দেব চিকেন মশলা। তারপরে দেব আমরা শুকনো লঙ্কার গুঁড়ো। এটা খেতে অসাধারণ লাগে, কিন্তু বানানো খুব একটা ঝামেলার নয়। কেএফসির থেকেও বেশ মজাদার। এই চিকেনের রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। ব্যাস, আমার মিশ্রণটা তৈরি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এক একটা করে চিকেন নেব। চিকেনটা প্রথমে আমরা ডিমের গোলাতে লাগিয়ে নিতে পারি, বা অথবা আমরা করতে পারি, আমাদের ময়দার কোটিং করিয়েও করতে পারি। এটা দুটো আপনাদের নিজস্ব ব্যাপার। আমি দুভাবেই করেছিলাম। প্রথমে এটাকে লাগিয়ে নিলাম, ব্যাস। এবার ঝেড়ে আবার আমরা ওই কোটিংটার মধ্যে দেব। ব্যাস, হয়ে গেল। ওই যে দেখছেন লেয়ার তৈরি হয়েছে, এটাতেই খুব মজা, অসম্ভব মজা হয়। ঠিক আছে, এইবার আবার মোটামুটি ডিপ করে নিলাম। ব্যাস, এবার আবার কোটিং করার পালা। ডবল কাটিং করলেই হয়ে যায়। এইভাবে আমি সমস্ত চিকেনটাকে ধৈর্য ধরে করে নিয়েছি। এই পর্যায়ে আপনি বাড়িতে রাখতেও পারেন, অসুবিধা নেই। তবে টিস্যু পেপার দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো হয়। এভাবে আপনি সুন্দর করে গুছিয়ে এইভাবে প্রত্যেকটা ঝেড়ে ঝেড়ে তৈরি। দেখুন একটা সুন্দর কেএফসির মতন একটা লেয়ার তৈরি হয়েছে, যেটা অসাধারণ খেতে। দেখুন আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে।
এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমাদের একটা কড়াই বসালাম। কড়াইতে আমরা কিছুটা সাদা তেল, এবং সাদা তেলটা বেশ গরম হবে। তারপরে এক এক করে আমরা দেওয়া শুরু করব। ডবল ভাজলে ভালো হয়, তাই একবার হালকা করে ভেজে তুলে নেবেন। তারপরে আবার কিছুটা পরে ভাজা হবে, তাহলে কী হবে, পুরো ভাজাটা একদম পরিপূর্ণতা পাবে। দেখুন মোটামুটি ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। এবার এই পর্যায়ে আর একবার আমরা ভাজবো। দেখি আর একটা ব্যাচ আমাদের তৈরি করা হয়ে গেছে। যেটুকুনি ভেজেছি তারপরে আবার একটা ভাজলে এটার জুসি ভাব বা ক্রাঞ্চি ভাবটা ভালো থাকবে। তাই একবার ভেজে আবার কিছুক্ষণ পরে সেটাকে আবার ভেজে নিতে হবে। দেখুন আমরা দুবারে যখন ভাজা হলো তখন দেখুন কত ডিলিশিয়াস কালারটা এসেছে। এবার টমেটো চাটনির সঙ্গে বা সোয়া সসের সঙ্গে খেয়ে নিন অসাধারণ এই ধরনের খাবার। এতক্ষণ রাজুর সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও নিয়ে আসবেন।